এই যে ঐক্যমতের নাম কমিশনের নামে যে একটা অনৈক্য কমিশন যে করছিল আলী রিয়াজ, এইটা টক অফ দ্য কান্ট্রি ছিল। মানে কিছু কিছু কাজ আসলে টিটু ভাই প্রোয়েক্টিভ কাজ করতে হয়, সারাদিন রিয়েক্টিভ কাজ করলে কাজ হয় না। আমরা বলি না প্রতিক্রিয়াশীল, তো বিএনপি প্রতিক্রিয়ার দরকার নাই, বিএনপি কে প্রোয়েক্টিভ কিছু কাজ করতে হবে। তার মধ্যে একটা হলো এই যে মনোনয়ন ডিক্লেয়ার করা 237 আসনে, এবং এটা একটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, এবং মানুষ নির্বাচনের দিকে আমি মনে করি এখন মানে 70% ঢুকে গেছে এই মনোনয়ন ডিক্লারেশনের মাধ্যমে। এবং অনেকে এটা নিয়ে সমালোচনা করছে, এটা অবান্তর না যে এত আগে বিএনপির মতো দল মনোনয়ন ডিক্লেয়ার করে কি ভালো করছে। হ্যাঁ, এখানেও প্রশ্ন আসবে, এটা ভবিষ্যৎ বলবে, আমি এই নিয়ে কথা হয়তো পরে আরো বলবো। এখন আপনাকে আপনি যদি ওভারঅল বলেন, আপনি কালকে যখন বললেন যে মনোনয়ন নিয়ে কথা বলবেন, আমি চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে এবং কিছু সাংবাদিকদের সাথে বা কিছু রাজনৈতিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার আমি চেষ্টা করছি। তো আমি যতটুক জানতে পারছি, আমি পুরোপুরি খবর এখনো পাই নাই, তবে যতটুক জানতে পারছি, যেমন রাজশাহী বিভাগ আপনি যদি বলেন, খুবই আমি মোটামুটি নিউট্রাল জায়গা থেকে যেটা খবর পেলাম, ইট ওয়াজ গুড। আপনি বলতে পারেন 80% ভালো মনোনয়ন হয়েছে। রংপুর বিভাগে আজকে আমি একজন সাংবাদিকের সাথে যোগাযোগ করছি, উনি আমাকে রংপুর মানে দিনাজপুর যেখানে আপনার বাড়ি, নীলফামারী গ্রাম, তো বলে যে ওখানেও খারাপ হয় নাই, ভালো হয়েছে। খুলনাতে আপনি আমার থেকে ভালো জানবেন, যেহেতু আপনি ওখানকার স্থানীয় মানুষ, আমি যতটুকু, আপনি হয়তো আপনার টেকে বলবেন, খুলনাতেও আপনি বলতে পারেন 70-80% ভালো হয়েছে, আমি যতটুকু শুনলাম। তারপরে বরিশাল বিভাগে কিছু প্রশ্ন আসছে, তারপরও মেজর 3-4টা ছাড়া মেজর মিস্টেক আছে বলে আমরা মনে করি না, বা সাংবাদিকরা বলছেন না। আর সিলেট বিভাগ নিয়ে কিছু প্রশ্ন আসছে, এখানে যদি আপনি স্পেসিফিক্যালি বলতে চান, সেটা হলো দলের ভিতর থেকে কোনো কথা বললেন না, সেটা হলো বিএনপির ইংল্যান্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনই মনোনয়ন পাইছে, একজন সুনামগঞ্জে, একজন সিলেটে। তাদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন হয়তো পরে আসবে, কিন্তু বলা হচ্ছে যে মানে তারেক রহমানের ফেস বিক্রি করে তারা মনোনয়নটা নিয়ে নিছে বা কিছু একটা এরকম বলতে চাচ্ছে। তারপরে সিলেটে মনে আরো একটা দুটো নিয়ে আছে, তবে সিলেটেও বেশ কিছু ভালো প্রার্থী দিছে, এটা কোনো সন্দেহ নেই। ঢাকায় এখনো, ঢাকা বিভাগের কথা বলি আমি, ঢাকা বিভাগে ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে আপনার টাঙ্গাইল এবং শেরপুর, এখানে ওভারঅল যেগুলো আমি খোঁজ নিলাম, সেখানে ময়মনসিংহে কিছু আসন ভালো হয়নি, আমাকে বলছে 4টা আসনের কথা বলছে। আপনি জানেন ওখানে কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে একজনের কথা না বললেই নয়, এটা বিএনপিকে আমি সাধুবাদ দিব, সেটা হচ্ছে কিশোরগঞ্জ আসন, ফজলুর রহমান, উনার জানেন উনি একটু ইমোশনাল, এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে উনার যে ইমোশন, এটাকে আমি অত্যন্ত সম্মান করি। উনার সাথে আমার সব কথা একমত না, বিশেষ করে আওয়ামী লীগের ব্যাপারে উনি হয়তো কিছু কিছু কথা বলেন যেগুলো হয়তো আমি পছন্দ করি না বা দলের অনেকেই পছন্দ করে না, কিন্তু উনার মতো একজন ভেটারান মুক্তিযোদ্ধা, উনার মতো একজন সাহসী মানুষের বিএনপি যে অ্যাকোমোডেট করছে, এটা আমি বিএনপিকে সাধুবাদ দিই। কারণ দলের মধ্যে ডিসেন্ট মত অবশ্যই লাগবে, ভিন্ন মত মানেই গণতন্ত্র, ভিন্ন মত দলের ভিতরে থাকতে হবে। এবং এই জন্য আমি তারেক রহমানকে সেলিউট জানাই, এই যে আমাদের অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে মনোনয়ন দেওয়ার কারণে। এখানে একটু আপনাকে প্রশ্ন করতে চাই, আমি একটু থামাতে চাই। সেটা হচ্ছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সাথে আমি এবার যে দেখা করেছি, ওনার আতিথেয়তা গ্রহণ করেছি, ওনার ভাবির, হ্যাঁ, আমাকে অনেক মানে অনেক ইয়ে করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই
মানে আমি মনে করি স্বাধীনতার পক্ষের মানুষরা উৎফুল্ল, মানে স্বাধীনতার পক্ষ বিপক্ষে না, মানে স্বাধীনতার যুদ্ধকে যারা ওন করে, তাই না, এই দেশটা যারা এই দেশটা তৈরি করতে যাদের ভূমিকা ছিল, এক্স্যাক্টলি, তো তারা এটাতে উৎফুল্ল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই আপনি যে কথাটি বলছিলেন আরেকটু যদি এলাবোরেট করে বলেন যে আমি বলি এই ফজলু ভাইকে নির্বাচন মানে মনোনয়ন দিয়ে নিশ্চয়ই একটা চমৎকার একটা সিগন্যাল 100%। তারেক রহমান অত্যন্ত ম্যাচিউরড এবং সিজনড কাজ করতেছেন, এতে কোনো সন্দেহ নাই। এবং মেসেজ টিটু ভাই, আমার দেশ যেই স্বাধীনতা যুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে, যেই দল স্বাধীনতা ওন করে কিন্তু স্বাধীনতাকে বিক্রি করে না, হাসিনার মতো বিএনপি চেতনা বিক্রি করে না, স্বাধীনতাকে ওন করে, ধারণ করে, কন্টেইন করে, এবং সেই কন্টেইনের একজন সদস্য হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান। এবং এই বিএনপি, মুক্তিযোদ্ধাদের দল বিএনপি, স্বাধীনতার দল বিএনপি, ওই যে আওয়ামী লীগের চেতনা, ওই চেতনা হচ্ছে তো হাসিনা ওইটা বিক্রি করে তার বাপের দিনের সম্পত্তি মনে করছিল। এখন বিএনপি ফজলুর রহমানদের মতো মানুষকে মনোনয়ন দিয়ে, বিএনপি তারেক রহমানের যে বক্তৃতা সম্প্রতি যেটা দিয়েছিলেন উনি সাক্ষাৎকারে বিবিসিতে, উনি যে বলছিলেন না যে হাসিনা যদি আপনার 5ই আগস্টের খুনের আসামি হবে, 71-এ যারা খুনের মামলার আসামি তারাও সে দায়িত্ব নিবে, সে দায়িত্ব তো বিএনপি নিবে না। তো সুতরাং ফজলুর রহমান, আরেকজনের কথা বলতে হবে, যেটা হচ্ছে ডক্টর ওসমান ফারুক, ওনাকে মনোনয়ন দিয়েছে কিশোরগঞ্জে, এটাও আমি সাধুবাদ দিই। আরেকজন অত্যন্ত ডাক্তার জাবরিন, সেন্সিলা জাবরিন, একদম তরুণ একজন ডাক্তার, আমি সাধুবাদ জানাই। আরো অনেকে আছে, বিএনপির স্ট্যান্ডিং কমিটির 2জন মনোনয়ন পায় নাই, যেমন নজরুল ইসলাম খান সাহেব মনে হয় চানই নাই। তারপরে বেগম সেলিমা রহমান, সবচেয়ে সিনিয়র স্ট্যান্ডিং কমিটির একমাত্র মহিলা সদস্য, আপনি জানেন, উনি পাকিস্তানের সেই স্পিকার আব্দুল জব্বার খানের মেয়ে, হয়তো ওনার বয়সে কুলাচ্ছে কিনা আমি জানি না। তারপরে আরো অনেকে আছেন, যেমন রিজভি আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, এবং আপনি যার কথা বলছিলেন এই যে হাবিবুন নবী ভাই, যার বিরুদ্ধে 600 মামলা, সে মনোনয়ন না পাওয়া আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক মনে হয়েছে। যে আমি জানি না এটা কাজী কামাল সাহেব, যিনি বেগম খালেদা জিয়ার আপনার সাথে 9 বছর জেল খাটছে, এবং ওনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস। তারপরে ধরেন অবশ্যই এদেরকে তো বিবেচনা করা উচিত আমি মনে করি। তারপরে আপনি ধরেন এই যে আপনার বা রুমিন ফারহানা স্যার, তাকেও দেওয়া উচিত। তারপরে ধরেন হয়তো পাবে, অনেকে পাবে। আমরা আজকে একটা পত্রিকায় দেখলাম প্রায় 100টার মতো আপনার মনোনয়ন হয়তো চেঞ্জ হবে। আবার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলছেনই যে এটা আমরা প্রাথমিক সম্ভাব্য প্রার্থী দিছি, এখানে মানে এটা চূড়ান্ত না। তো এখানে আপনি জানেন অনেকগুলো আসনে অ্যাকোমোডেট করার জন্য এই জোটের কিছু প্রার্থী আসবে, শোনা যাচ্ছে এনসিপিও আসতে পারে, এবং আমি যতদূর খবর পেলাম সর্বোচ্চ এনসিপিটা হয়তো 10-12টা আসন যদি তারা আসে, হয়তো 63 আসনের মধ্যে হয়তো ছেড়ে দিতেও পারে, সব মিলে কয়টা দেয় আমরা জানি না। আপনি যেটা সর্বশেষ আপনি যেটা বললেন, ঢাকা অনেকগুলো আসন এখনো ফাঁকা, তবে ঢাকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আসছে। কিছু ভালো প্রার্থী অবশ্যই হয়েছে, খন্দকার আবু আশফাক, আমানুল্লাহ আমান, গয়েশ্বর রায়, তানভীর আহমেদ রবিন, নতুন প্রার্থী নবিউল্লাহ নবী, ইশরাক, মির্জা আব্বাস, কাইয়ুম, সাইফুল আলম নীরব, সানজিদা তুলি। সানজিদা তুলি যে অ্যানাদার চমক, আমি মনে করি খুবই ভালো একটা কাজ করছে। শফিকুল ইসলাম খান নতুন প্রার্থী, আমিনুল হক নতুন প্রার্থী, দেওয়ান সালাউদ্দিন আগের প্রার্থী। তারপরে আপনার আমি মনে করি ঢাকা আরো একটু কিছু হেভিওয়েট প্রার্থী লাগবে, কারণ ঢাকা হচ্ছে বেস,
এই বাংলাদেশের ফেইসে যেমন আপনি জানেন 91 সালে বেগম খালেদা জিয়া কিন্তু ঢাকায় 2টা আসনে নির্বাচন করছিল, ধানমন্ডি এবং গুলশান 2টা এলাকায় উনি নির্বাচন করছিলেন। এরপরে ফেনী আপনি জানেন উনি এরপরে চট্টগ্রামে করছিলেন। আমি এবার বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামে একটা আশা করছিলাম, যাই হোক হয়তো উনি এবার করলেন না।